এ মুসলমান, গুনাহগারের সামনে যখন আজরাইল হাজির হয়ে যাবে, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখিয়া গুনাহগার হতভম্ব হয়ে যাবে। আজরাইলের চেহারা এত ভয়ঙ্কর, গুনাহগার তাকাই দেখবে আজরাইলের মাথাটা 7 আসমানের উপরে দেখা যায়, পা 2টা জমিনে, একটা হাত পৃথিবীর অপর প্রান্তে আর একটা হাত পৃথিবীর অপর প্রান্তে, চক্ষু 2টা উহুদ পাহাড়ের মতো মনে হয়, শরীরের প্রতিটি পশমের গোড়া থেকে মনে হয় আগুনের ফুলকি বের হচ্ছে। ও মুমিন, এত ভয়ঙ্কর চেহারা দেখিয়া গুনাহগার রূহটা শরীরে 360টা জোড়ার মধ্যে দৌড়ায় আর মায়ার নজরে তাকায় থাকি। আজরাইল বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা, এ খারাপ আত্মা, উখরিজ, আল্লাহর হুকুমে বের হও, ওই রবের দিকে বের হও যে আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট হয়ে আছি, যে আল্লাহ তোমার উপর নারাজ হয়ে আছি। বলেন নাউজুবিল্লাহ। আজরাইল এত জোরে থাবা মারবে গো, গুনাহগার রূহটা এত জোরে থাবা মারবে গো, কলিজার রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। রূহ কবজ করার পর দুর্গন্ধযুক্ত ময়লাযুক্ত একটি সালার বস্তার মধ্যে এই রূহটা আসমানের দিকে নিয়ে যাবে। আসমানের ফেরেশতারা বলবে, এটা কার রূহ নিয়ে আসছো? দুর্গন্ধ সরাও, তাড়াতাড়ি নিয়ে যাও। এ মুমিন, যারা নাফরমান গুনাহগার হবে এদের রূহুর অবস্থা এরকম হবে, এদের রূহ কবজের অবস্থা এমন হবে। ও মুমিন, দুনিয়া রং তামাশাই পরি আমার মালিক রে ভুলে গেছ, এখনো সময় আছে, নিজের মনটারে বুঝাও। তুমি নিজে সবকিছু মনে করো তোমার তোমার, না না বান্দারে, কিছুই কিন্তু তোমার না। তুমি বলো তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার বিছানা, দামি গাড়ি তোমার, দামি বাড়ি তোমার, দামি বিছানা তোমার, না বান্দা না। এই চক্ষুটা যখন বন্ধ হয়ে যাবে, দামি বিছানা থেকে টানিয়া নামাইয়া মাটির উপর চাটাই বিছাইয়া তোমাকে শোয়াই দিবি। তোমার কলিজার টুকরা সন্তান, আদুর স্ত্রী সবাই বলবে, তাড়াতাড়ি ঘর থেকে বের করো, ভয় লাগে, তাড়াতাড়ি ঘর থেকে বের করো, আমাদের ভয় লাগে। এ মুসলমান, কারে আপন বানাইছো? কেউ তোমার আপন না। কেউ যাবে কাফনের কাপড় আনতে, কেউ যাবে কবর খনন করতে, কেউ বা যাবে মশারি টানাইতে, কেউ বা যাবে মসজিদের মাইকে এলান করতে। আব্দুল করিম নাই, আব্দুল কুদ্দুস নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও মুমিন, কেউ বা যাবে বাজারে সাবান আনতে, কেউ যাবে মসজিদের খাটিয়া আনতে। এ যুবক, মসজিদের খাটিয়ার সামনে দাঁড়ায়া একবার চিন্তা করো, এই খাটিয়ার মধ্যে আমার দাদা উঠছে, এই খাটিয়ার মধ্যে আমার বাবা উঠছে, আমারও একদিন উঠা লাগবে। এই চিন্তা করে গুনাহ ছাড়ো, নামাজ ধরো, মালিকের দিকে ফিরো। ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবুনা বিহা, মুদ্দার কান্না করে চিৎকার করে বলে, ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবুনা বিহা, হায় আফসোস, আমারে তোমরা কোথায় লইয়া যাইতেছো? আমারে তোমরা কই লইয়া যাও?
মুদ্দার এবং চিৎকার করে কান্নাকাটি করে, এ মুমিন, হাত্তা ইয়াসমাউ সাওতাহা কুল্লু শাইইন ইল্লাল ইনসান ওয়ালাউ সামিআল ইনসানু দুইকা। ও মুমিন গো, মুদ্দারের চিৎকার দুনিয়ার জমিনে জিন ইনসান ব্যতীত সমস্ত মাখলুকাত তার আওয়াজ শুনতে পায়। ওয়ালাউ সামিআল ইনসানু দুইকা, কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না। মানুষ যদি মুদ্দারের চিৎকার শুনতে পাইত, ওয়ালাউ সামিআল ইনসানু লাসাইকা, যদি মানুষ মুদ্দারের চিৎকার আওয়াজ শুনতে পাইত, ওই চিৎকার শুনিয়া মানুষ বেহুশ হইয়া জমিনে পড়ে থাকত। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. وقال تعالى في كلامه المجيد: لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن وراء برزخ إلى يوم يبعثون. صدق الله العظيم. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله تعالى عليه وسلم: أين يذهبون بها؟ يا ويلها أين يذهبون بها؟ يسمع صوتها كل شيء إلا الإنسان ولو سمع الإنسان لصعقا. رواه البخاري أو كما قال النبي عليه الصلاة والسلام. عن أبو سعيد الخدري رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله تعالى عليه وسلم: يسربون بين أذنيه فصيح صيحة يسمع صوتها كل شيء إلا الثقلين أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. درود প্রেম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মন কার লাগিয়া কান্দো দিবারাতি মন কার লাগিয়া কান্দো দিবারাতি ওরে বেবে দেখো কেউ হবে না বেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী কার লাগিয়া কান্দো দিবারাতি মন কার লাগিয়া কান্দো দিবারাতি আপন আপন বইলা যারে বাপস সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন মন কার লাগিয়া কান্দো দিবারাতি दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजार से खरीदार नहीं हो बाजार से गुजार से खरीदार नहीं हो आसमान और जमीन लौहे कलम चांद सितारे आसमान और जमीन लौहे कलम चांद सितारे हर चीज़ों में है नूरे मोहम्मद की नज़रे हर चीज़ों में है नूरे मोहम्मद की नज़रे इस बातों की कुरान भी देता है शहादत इस बातों की कुरान भी देता है शहादत ऐ सुन्नत महबूब खुदा दीनों में हुज्जत ऐ सुन्नत महबूब खुदा दीनों में हुज्जत गाजी है हमें गर्व फता और न शहादत गाजी है हमें गर्व फता और न शहादत आयंदा मिले वरना मिले समझा गनीमत आयंदा मिले वरना मिले समझा गनीमत समस्त काजे प्रस्तुति आछे आगे प्रशिक्षण आछे किन्तु मागार आमरा जे पथेर यात्री जे कबरे যাব যেখানে কত কাল থাকতে হবে কেউ জানে না ওই পথের জন্য ওই সফরের জন্য ওই কালের জন্য কোনো প্রস্তুতি নাই তথা মরার জন্য কোনো প্রস্তুতি নাই বাঁচার জন্য আছে ঠিক কি না কিভাবে বাঁচা যায় কত প্রক্রিয়া কত চিকিৎসা কত সায়েন্স কত বিজ্ঞান কত প্রযুক্তি মানুষকে বেশি দিন বাঁচানোর জন্য কিন্তু মানুষ কিভাবে সহিভাবে ঈমান আমল নিয়ে মরবে এইভাবে কোনো প্রস্তুতি নাই কি আছে বলেন তো যে তওবা করে পবিত্র হয়ে আমি ওযু করে প্রস্তুত আছি তখন আজরাইল আসবে আমি মাওলার ডাকে সাড়া দিয়ে চলে যাব কোন প্রস্তুতি আছে আমাদের কিন্তু নাই থাকার দরকার ছিল ব্যবসা বাণিজ্য করে যেমনি ভাবে আমরা পড়াশোনা করে যেমনি ভাবে আমরা খারাপ হলে আফসোস করি আরে একটু ভালো করে করলে আরো ভালো হইতো কিন্তু পরে ভালো করে করে ভালো করার চান্স আছে কিন্তু দুনিয়ার এই পরীক্ষার ফলে পরীক্ষা দিয়ে যখন কবরে যাব ওইখানে গিয়ে দুনিয়ার জন্য আফসোস হবে ওই আফসোস করে কোনো লাভ নাই আফসোস করব আমরা আফসোস করে কি বলবো ক্বালা রব্বিরজিউ আল্লাহ
আমাদেরকে আবার দুনিয়ায় পাঠান। লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা, হে মালিক দুনিয়ায় গিয়ে যেন আমরা আর ভালো কিছু করে আসতে পারি, বেশি আমল করে আসতে পারি, সওয়াবের কাজ করতে পারি, বেশি আমল করতে পারি, আমাদেরকে একটু সুযোগ দেন, এবারে গিয়ে একদম ভালো হয়ে যাব। কিন্তু বান্দা এই সুযোগ আল্লাহ দিবে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা, বান্দারে দুনিয়ার জমিনে যাইতে চাইবা কিন্তু ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই, আর আমল করার সুযোগ নাই, আর ইবাদত বন্দেগী করার সুযোগ নাই, আর যাইতে পারবা না। কবর জগৎ, বরজখের জগৎ, দীর্ঘ সময় কবরে থাকতে হবে। এ দুনিয়ার মুসলমান, এ বীরাবর যুবক, দিলের কানটা লাগাইয়া শুনো, এই ময়দানে যারা আছো দিলের মনটারে বুঝাও। তোমার আমার হাত দিয়া কত গুনাহ করেছি, এই পা দিয়া কত গুনাহ করেছি, এই জবান দিয়া কত অপরাধ কত গুনাহ করেছি, এই চক্ষু দিয়া কত গুনাহ করেছি। মালিক যদি ক্ষমা না করে মাপ পাওয়ার কোনো সুযোগ নাই। এ মুসলমান, গুনাহগারের সামনে যখন আজরাইল হাজির হয়ে যাবে, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখিয়া গুনাহগার হতভম্ব হয়ে যাবে। আজরাইলের চেহারা এত ভয়ঙ্কর, গুনাহগার তাকাই দেখবে আজরাইলের মাথাটা 7 আসমানের উপরে দেখা যায়, পা 2টা জমিনে, একটা হাত পৃথিবীর অপর প্রান্তে আর একটা হাত পৃথিবীর অপর প্রান্তে, চক্ষু 2টা উহুদ পাহাড়ের মতো মনে হয়, শরীরের প্রতিটি পশমের গোড়া থেকে মনে হয় আগুনের ফুলকি বের হচ্ছে। ও মুমিন, এত ভয়ঙ্কর চেহারা দেখিয়া গুনাহগার রূহটা শরীরে 360টা জোড়ার মধ্যে দৌড়ায় আর মায়ার নজরে তাকায় থাকি। আজরাইল বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা, এ খারাপ আত্মা, উখরিজ, আল্লাহর হুকুমে বের হও, ওই রবের দিকে বের হও যে আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট হয়ে আছি, যে আল্লাহ তোমার উপর নারাজ হয়ে আছি। বলেন নাউজুবিল্লাহ। আজরাইল এত জোরে থাবা মারবে গো, গুনাহগার রূহটা এত জোরে থাবা মারবে গো, কলিজার রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। রূহ কবজ করার পর দুর্গন্ধযুক্ত ময়লাযুক্ত একটি সালার বস্তার মধ্যে এই রূহটা আসমানের দিকে নিয়ে যাবে। আসমানের ফেরেশতারা বলবে, এটা কার রূহ নিয়ে আসছো? দুর্গন্ধ সরাও, তাড়াতাড়ি নিয়ে যাও। এ মুমিন, যারা নাফরমান গুনাহগার হবে এদের রূহুর অবস্থা এরকম হবে, এদের রূহ কবজের অবস্থা এমন হবে। ও মুমিন, দুনিয়া রং তামাশাই পরি আমার মালিক রে ভুলে গেছ, এখনো সময় আছে, নিজের মনটারে বুঝাও। তুমি নিজে সবকিছু মনে করো তোমার তোমার, না না বান্দারে, কিছুই কিন্তু তোমার না। তুমি বলো তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার বিছানা, দামি গাড়ি তোমার, দামি বাড়ি তোমার, দামি বিছানা তোমার, না বান্দা না। এই চক্ষুটা যখন বন্ধ হয়ে যাবে, দামি বিছানা থেকে টানিয়া নামাইয়া মাটির উপর চাটাই বিছাইয়া তোমাকে শোয়াই দিবি।
তোমার কলিজার টুকরা সন্তান, আদুর স্ত্রী সবাই বলবে তাড়াতাড়ি ঘর থেকে বের করো, ভয় লাগে, তাড়াতাড়ি ঘর থেকে বের করো, আমাদের ভয় লাগে। এ মুসলমান, কারে আপন বানাইছো? কেউ তোমার আপন না। তোমার স্ত্রী, পুত্র, সন্তান, বন্ধু বান্ধব কেউ তোমার কোনো আপন না। আপন হলো আমার আল্লাহ, আমার মালিক। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান যুবক, মাটির উপর চাটাই বিছায়া তোমাকে শোয়াই দিবে, পুরাতন একটা চাদর দিয়া তোমাকে ডাইকা দিবে। সন্তান বলবে, বাবা গো কথা বলো, জবান খুলো। কথা বলার শক্তি থাকবে না, জবান খোলার শক্তি তোমার থাকবে না। ও মুমিন, কোন দুনিয়ার রং তামাশাই করে মালিকরে ভুলে গেছ? কেউ যাবে কাফনের কাপড় আনতে, কেউ যাবে কবর খনন করতে, কেউ বা যাবে মশারি টানাইতে, কেউ বা যাবে মসজিদের মাইকে এলান করতে। আব্দুল করিম নাই, আব্দুল কুদ্দুস নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও মুমিন, কেউ বা যাবে বাজারে সাবান আনতে, কেউ যাবে মসজিদের খাটিয়া আনতে। এ যুবক, মসজিদের খাটিয়ার সামনে দাঁড়ায়া একবার চিন্তা করো, এই খাটিয়ার মধ্যে আমার দাদা উঠছে, এই খাটিয়ার মধ্যে আমার বাবা উঠছে, আমারও একদিন ওঠা লাগবে। এই চিন্তা করে গুনাহ ছাড়ো, নামাজ ধরো, মালিকের দিকে ফিরো। এ মুসলমান গো, কেউ বা মশারি টানাবি, কেউ বা আবার বড়ই পাতা গরম পানি করবি। বড়ই পাতা গরম পানি করে তোমাকে শের গোসল দিয়া দিবে। সারা জিন্দেগি নিজের গোসল নিজে করছো, আজকে শেষ গোসলটা তোমার প্রতিবেশী তোমাকে দিয়ে দিবে। এ মুমিন, গোসল দেওয়ার পর 3.5 হাত মাটির তলে তোমাকে রাখবে। মুসলমান গো, 3টা সাদা কাপড়ে প্যাকেটিং করে তোমাকে খাটিয়ার মধ্যে রাখবে। মাথায় একটা বাদ দিবে, কোমরে একটা বাদ দিবে, পায়ে একটা বাদ দিবে। ও মুমিন, এরপরও জানাজার খাটিয়ার মধ্যে রাইখা কয়েকজন দরাদরি করে তোমাকে জানাজার মাঠে নিয়ে যাবে। জানাজার মাঠে নেওয়ার সময় মুদ্দার কান্নাকাটি করে, চিল্লা চিল্লি করে। বুখারী শরীফের হাদিস, হাদিসের কিতাবে আছে, ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবুনা বিহা। মুদ্দার কান্না করে চিৎকার করে বলে, ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবুনা বিহা। হায় আফসোস, আমারে তোমরা কোথায় লইয়া যাইতেছো? আমারে তোমরা কই লইয়া যাও? মুদ্দার এবং চিৎকার করে কান্নাকাটি করে। এ মুমিন, হাত্তা ইয়াসমাউ সাওতাহা কুল্লু শাইইন ইল্লাল ইনসান ওয়ালাউ সামিআল ইনসানু দুইকা। ও মুমিন গো, মুদ্দারের চিৎকার দুনিয়ার জমিনের জিন ইনসান ব্যতীত সমস্ত মাখলুকাত তার আওয়াজ শুনতে পায়। ওয়ালাউ সামিআল ইনসানু দুইকা, কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না। মানুষ যদি মুদ্দারের চিৎকার শুনতে পাইত, ওয়ালাউ সামিআল ইনসানু লাসাইকা, যদি মানুষ মুদ্দারের চিৎকার আওয়াজ শুনতে পাইত, ওই চিৎকার শুনিয়া মানুষ বেহুশ হইয়া জমিনে পড়ে থাকতো। এই পরিমাণ চিৎকার কান্নাকাটি করে মুদ্দার।
যখন খাটে চড়ে কবরস্থানে নিয়ে যাওয়া হয়, দুনিয়ার কোনো মানুষ চিৎকারে আওয়াজ শোনে না। এ মুসলমান, যদি শুনতো, কোনো নাফরমানের খাটিয়া কেউ বহন করতো না, কোনো নাফরমানের জানাজায় কেউ শরীক হইতো না। ও দুনিয়ার মুসলমান গো, ও মা মহিলা গো, জানাজার শেষ করার পর কবরস্থানে নিয়ে তোমাকে কয়েকজন দরদরি করে কবরের মধ্যে রেখে দিবি। মাথার বাঁধন খুলে দিবে, বুকের বাঁধন খুলে দিবে, পায়ের বাঁধন খুলে দিবে। এরপর কাঁচা বাঁশের ছাউনি দিয়া মাটি দিয়ে সকলে চলে আসবে। সবাই যার যার ঘরে বাতি জ্বালাইবে, তোমার আমার কবরে কেউ বাতি জ্বালাইবে না। ও মুমিন, পয়গম্বর বলে কবর প্রতিদিন ডাকে। যার যেখানে কবর হবে ওই কবরের জায়গা প্রতিদিন ডাকে। ইয়া ইবনে আদম মা গররাকা, আনা বাইতুল যুলমাত, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুর, আনা বাইতুত তুরাব। হে দুনিয়ার মানুষ, আমি কিন্তু অন্ধকার ঘর, আমি কিন্তু একাকিত্বের ঘর, আমি কিন্তু মাটির ঘর। আমার কাছে কোনো বন্ধু বান্ধব নাই, আমার কোনো সাথী নাই, কোনো বন্ধু বান্ধব নাই, কোনো আত্মীয় স্বজন নাই। ও মুসলমান গো, যদি আমার সাথে ভালো ব্যবহার পাইতে চাও, ভালো আমল নিয়ে আসলে ভালো ব্যবহার পাইবা। আর যদি বদ আমল নিয়ে আসো, তখন আমার আচরণ তুমি দেখতে পাইবা। কেউ যদি গুনাহ নিয়া কবরে যাও, কবরে দুই পাশের মাটি একত্র করে এমন একটা চাপ দিব গো, দুই পাশের হাড়গুলো একত্র হয়ে গুঁড়ো হয়ে যাবে। ও মুমিন, কবরের মধ্যে আগুন জ্বালাই দেওয়া হবে। একটা নয়, দুইটা নয়, 99টা সাপ কবরে দেওয়া হবে। এত কঠিন কবরের অবস্থা হবে। এমন একজন ফেরেশতা আসবে যিনি চোখে দেখে না, কানেও শোনে না। মিন হাদিদিন, লোহার একটা হাতুড়ি দিয়া সে আঘাত করবে। কোন জায়গায় আঘাত করবে তাও হাদিসের কিতাবে আসছে। ইয়াসরিবুনা বাইনা দরবাতান, জরবাতান বাইনা উজুনাইহি, যে কান বরাবর আঘাত করবে হাতুড়ি দিয়া। আঘাতের কারণে 7 তবক জমিনের নিচে চলে যাবে, এমন জোরে চিৎকার করবে। ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা থাকলাইন। এ মুমিন, চিৎকারের আওয়াজ দুনিয়ার কোনো মানুষ শুনবে না। জিন এবং মানুষ ব্যতীত যত মাখলুকাত আছে সকলে আওয়াজ শুনতে পাইবে। এই জন্য ফুকায়ে কারাম বলেন কবরস্থানে গরু ছাগল এগুলো বেঁধে দেওয়া নিষেধ। মাঝে মধ্যে দেখবেন কবরস্থানে যদি কোনো বকরি, কোনো গরু বাছুর থাকে, তাহলে মাঝে মধ্যে রশি ছিঁড়া দৌড় দেয়, আছে না নাই? কারণ কি? কবরে যে আওয়াজ হয়, যে আযাব গজব হয়, এগুলো মানুষ এবং জিন ব্যতীত অন্যান্য মাখলুকাতরা এগুলো শুনতে পায়। আমার ভাইয়েরা, এ যুবক, দুনিয়ার জমিনে 4-5 ঘন্টা ঘুমানোর জন্য কত প্রস্তুতি নাও। মশারি টানাও, কয়েল জ্বালাও, এরসল লাগাও, মশার কামড় সহ্য করতে পারো না। কিন্তু মুমিন রে, যে কবরে কত বছর থাকতে হবে কেউ জানে না। ওই কবরের জন্য কি প্রস্তুতি গ্রহণ করছো? যে কবরের মধ্যে সর্বশেষ যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে,
সেও কমপক্ষে 40,000 বছর থাকতে হবে। সর্বশেষ যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে সেও 40,000 বছর কবরে থাকতে হবে। ও মুমিন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর পয়গম্বর একটা কবরের সামনে দাঁড়ায়া কান্নাকাটি করতেছে। কবরে এখন লাশ রাখা হয় না, মাত্র কবর খনন করা হয়েছে। অজরে কান্না করতেছে। সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, এ সাহাবীরা রে, এই কবরে সকলকে যেতে হবে। এই কবরে আমরা সকলেই একদিন যেতে হবে। আমরা সকলেই কবর পথের যাত্রী, সকলকে এই কবরে যেতে হবে। আল্লাহর পয়গম্বর কান্না করতেছে, কান্না করতেছে। শুধু কান্না করে এখানে শেষ না। এ মুমিন, যেই নবীজি জান্নাত উদ্বোধন করবেন, তিনি সর্বপ্রথম জান্নাতে যাইবেন, তিনি কবর থেকে পানা চান, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। এ মুসলমান গো, যেই নবীজির কোনো গুনাহ নাই, আগে পিছে সব গুনাহ মাফ, যেই নবীর কোনো গুনাহ নাই, সেই নবীজি কবর দেখিয়া তো কান্না করে, কবর থেকে আল্লাহর কাছে পানা চায়। নবীজির সাহাবী, যেই সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিন থেকে জান্নাতের টিকিট পাইছে, সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিন থেকে জান্নাতের টিকিট পাইছে, ওই সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবর সামনে পড়তো, কবর থেকে তিনি অজরে কান্না করতেন। এত কান্না করতেন গো, দাড়ি মুবারক ভিজা যাইতো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, এ উসমান গনি, দুনিয়ার জমিন থেকে জান্নাতের টিকিট পাইছেন, তাহলে কে তো এত কান্না করেন, কেন কবরের ভয় করেন? হযরত উসমান গনি বলে, সাহাবীরা রে, কবর হলো পৃথিবী থেকে যাওয়ার পর সর্বপ্রথম ঘাঁটি, সর্বপ্রথম স্থান হলো কবর। এই কবর থেকে যে মুক্তি পাইবে, বাকি ঘাঁটিগুলো আল্লাহ তার জন্য সহজ করে দিবে। ও মুসলমান গো, এই জন্য কবরের ভয় অন্তরে ঢুকান, মৃত্যুর ভয় অন্তরে ঢুকান, যে আমাকে কবরে যেতে হবে, একদিন মরতে হবে। কবরের ভয়, হাসুরে ময়দানের ভয় অন্তরে ঢুকান, আল্লাহর ভয় অন্তরে ঢুকান। আল্লাহকে যদি ভয় করতে পারো, আল্লাহ তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ তোমাকে 2টা জান্নাত পুরস্কার দান করবেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তো মানুষ আজকে আমরা যারা দুনিয়ায় বসবাস করতেছি, আমরা যে মরবো এই কথাটা ভুলে যাই, মরার কথাটা ভুলে যায়। ভুলে যাওয়ার কারণেই মানুষের দ্বারা যে কোনো পাপ, যে কোনো গুনাহ করতে সহজ হয়ে যায়। প্রতিদিন চিন্তা করেন যে আমাকে মরতে হবে, কবরে যাইতে হবে। কবরের ভয়, মৃত্যুর ভয় অন্তরে থাকলে গুনাহ থেকে বাছা আল্লাহ সহজ করে দিবেন। আল্লাহ সকলকে বুঝবার, আমল করা তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।